ঈদ মানে হলো খুশি, বলেন ঈদ মানে খুশি। মিলাদ মানে আগমন অথবা জন্ম। ঈদ মানে মিলাদ মানে জন্ম, জন্মে খুশি। কার জন্য খুশি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু, নবীর জন্মে খুশি। এই জন্য বলা হয় একসাথে ঈদ মিলাদুন নবী। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা কি নবীর জন্মে খুশি? ওই যে পুরাটাই খুশি খেলেন আপনারা? আপনারা খুশি কার জন্মে? নবীর জন্মে আমরা। এই জন্য আমরা পালন করতেছি ঈদ মিলাদ। আসুন দেখি ঈদ কয় ধরনের হয়, ঠিক কিনা? এখন অনেকেই মনে করেন অন্য, আমরা কারো বিরোধিতা না, আমাদের যে লোকগুলো আছে, আমাদের লোকগুলো যেন ঈদে মিলাদুন নবী বুঝে, নাকি বলেন? ওই সলিমুদ্দিনের যতই বলেন ওর জায়গায় অত, ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, 1 নম্বর ঈদ হলো ঈদে মিলাদুন নবী। নম্বর 2 হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারীতে আসছে, তিরমিজি শরীফের মধ্যে আসছে, পবিত্র শুক্রবার ইয়াউমুল জুমআ, পবিত্র শুক্রবার জুমার দিন, এটাও গরিবের জন্য হজের দিন, ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজা? তারপরে আদম এবং হাওয়া যেই দিন তাদের মিলন হলো, দেখা হলো, সাক্ষাৎ হলো। কার দেখা হলো? আদম এবং একটা ভুল করার পরে 340 বছর কান্নাকাটির পরে আল্লাহ দুইজনকে একখানে করে দিলেন, এক জায়গায় রেখে দিলেন, দুইজনের মিলন করাইলেন, দেখা করাইলেন, সাক্ষাৎ করাইলেন। ওই দিনটা হলো আরাফার দিন। ওই আরাফার দিনকে আল্লাহ তাআলা ঈদের দিন বলে ঘোষণা দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈদ গেল কয়টা? 3টা। বলেন কয়টা? তারপরে চলে আসেন ঈদুল ফিতর, রমজানের ঈদ। কয়টা গেল? আর একটা ঈদ হলো কুরবানির ঈদ, জবাই করা ঈদ। মনে আছে না নাই? মানে যেটাতে আমরা গরু জবাই করি, ছাগল জবাই করি, ভেড়া জবাই করি, ঠিক? বস্তু আর কি, যেটা এইটা হলো আর একটা ঈদ। তাহলে ঈদ গেল কয়টা? সবাই বলে। তাহলে এখন কেউ যদি বলে যে ইমাম সাহেব হুজুর ঈদ খালি 2টা, একটা হলো কুরবানি আর একটা হলো রমজানের ঈদ, তাহলে কি আপনারা কথাটা বিশ্বাস করবেন? তার মানে বোঝা গেল আমার দাদু ভাই বোঝে না, আমার দাদু ভাই জানে না। এই জন্য আশিকে রাসূলরা বলে এই 5টা ঈদের মধ্যে 4টা ঈদ হতো না যদি আমার নূর নবীর আগমন না হতো। কথা বল। সকল সেরা ঈদ মিলাদুন নবী। আচ্ছা বলেন, এই 4টা ঈদ হইতো যদি নবী না হইতো? কথা বলেন না কেন? যদি আমার নবী দুনিয়াতে না আসতো তাহলে কি আজকের মাদ্রাসা হতো? আমাদের এই খানকা শরীফ হতো? আমরা জশ্নে জুলুস করতে পারতাম? কোনোদিন পারতাম না। আচ্ছা, আল্লাহ যদি বলে তুমি নবীর মিলাদে খুশি হও, নবীর আগমনে খুশি হও, আপনারা খুশি হবেন না বেজার হবেন? যারা বলেন খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ বলতেছেন সূরা ইউনূস আয়াত 58 নম্বর আয়াত। কে বলতেছে? আল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন হে নবী আপনি বলে দেন। কে বলবে? আপনি বলে দেন। হে নবী কুল আপনি বলে দেন বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে যারা ফজল পেয়েছে, আল্লাহু আকবার বলে।